ওকে তো অলরাইট গেস, আজ পর্যন্ত তোমরা ফ্রি ফায়ারের মধ্যে কতই না আইডি দেখেছো, তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের ঘোস্ট আইডি বা ভূতুর আইডি দেখাতে চলেছি। এন্ড গাইস, তোমরা যেসব আইডি আজ পর্যন্ত দেখেছো, যেমন 1 লেভেলের আইডি, 100 লেভেলের আইডি, এমনকি ওয়ার্ল্ড রেকর্ড করা আইডি, এইগুলা কিন্তু একটা মানুষ চাইলেই বানাতে পারবে, কারণ এইগুলা নিজে বানানো যায়। তবে গাইস, ঘোস্ট আইডি বা ভূতুরে আইডি এইগুলা কিন্তু পুরোপুরি অ্যাবনর্মাল আইডি, কারণ এই আইডি গুলার মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে থাকার কথাই ছিল না বা কখনোই সম্ভব না, কিন্তু তারপরেও আছে। হ্যাঁ, আজকের ভিডিওতে এমনই কিছু ভূতুরে আইডি তোমাদেরকে দেখাতে চলেছি। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গেরিনা ফ্রি ফায়ারের নিজস্ব আইডি, যে আইডি সম্পর্কে ফ্রি ফায়ারের 99.9% প্লেয়ারই জানে না। তো তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 1 একটা নরমাল আইডি দিয়ে শুরু করা যাক। আইডির ইউআইডি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিতেছে। আইডির নাম হচ্ছে রাইস্টার, আইডির লেভেল হচ্ছে 61, লাইক আছে 19,416টা। এন্ড আমরা যদি আইডির ড্রেস আপ কম্বিনেশনের কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুল একটা বান্ডেল পরিয়ে রেখেছে, যেটার নাম হচ্ছে FFWS 2025 বান্ডেল। এর পাশাপাশি যদি আমরা এই আইডির ব্যাজ চেক দিই, তাহলে তোমরা এখানে দেখতে পারবা সবগুলাই অলমোস্ট 1-1 করে রেখেছে। হ্যাঁ, যদিও দুই একটা বইয়া পাসের মধ্যে এদিক সেদিক ব্যাজেস হয়ে গিয়েছিল। এর পাশাপাশি আমরা যদি এই আইডির সোয়াপ কালেকশন দেখি, তাহলে এখানে আমরা কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো কিছুই দেখতে পারছি না। তাহলে এই আইডিটাকে কেন ভূতুরে আইডি বলা হচ্ছে? এমনকি আইডির বায়োর মধ্যেও লেখা রয়েছে ঘোস্ট আইডি, যদিও এইটা নাই, সেটা আলাদা বিষয়। তবে গাইস, এই অবস্থায় যে কেউ আইডিটাকে দেখলেই বলবে যে এটা একটা নরমাল আইডি বা বট আইডি। কিন্তু গাইস, এই আইডি যদি আমরা বিআর ক্যারিয়ার এবং সিএস ক্যারিয়ার চেক দেই, তাহলে তোমাদের ধারণা পাল্টে যাবে। গাইস, তোমরা যদি এই আইডির বিআর ক্যারিয়ার চেক দাও, তাহলে তোমরা দেখতে পারবা সোলো, ডুও এবং স্কোয়াড মিলে শুধুমাত্র 7টা গেম প্লে করছে, তার মধ্যে 2টাই এলিমিনেশন। তাহলে গাইস, এই আইডির লেভেল কিভাবে 61 হলো এবং 19,000এরও বেশি লাইক কিভাবে হলো? এখন তোমরা অনেকেই বলতে পারো আইডিয়া দিয়ে সিএস ম্যাচ খেলা হয়েছে। তো চলো তাহলে এই আইডি সিএস ক্যারিয়ারটাকেও চেক করা যাক, যে সিএস এর মধ্যে কতগুলা গেম খেলছে। এখানে তোমরা দেখতে পারছো সিএস এর মধ্যে মোট গেম খেলা হয়েছে 19টা, 12টা উইন করছে এবং 47টা কিল করছে এবং 1.69% কেডি রেট রয়েছে। মানে এই ধরনের গেম প্লে দিয়ে শুধুমাত্র 10 লেভেলও কমপ্লিট করা যাবে না, তাহলে এই আইডিটা 61 লেভেল কিভাবে করলো? এবং অন্যদিকে যদি আমরা ব্যাজেস চেক দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাজের মধ্যে একেবারে 2-1টা করে ব্যাজেস আছে এবং ব্যাজেস এইটা প্রমাণ করে যে এই আইডি দিয়ে গেমই খেলা হয়নি, কারণ গেম খেলা হলে অবশ্যই ব্যাজেস বাড়তো, তাই না? এখন তুমি বলো যে এই আইডিটা একটা ঘোস্ট আইডি বা ভূতুরে আইডি, নাকি এইটা কোনো নরমাল আইডি? ফয়সালা তুম করো। ওকে, তো নাম্বার 2 এর মধ্যে যে আইডিয়া আছে সেটাকে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিয়া 9 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। তার মানে এই প্লেয়ারটা এখনো গেম খেলে। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার থিমের একটা অস্থির অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিতেছে এবং আইডির নাম হচ্ছে স্ম্যাহিল 02। আইডির লেভেল হচ্ছে 72, লাইক আছে 1,35,000এরও বেশি এবং আইডির মধ্যে রয়েছে 8 ইয়ার্স ওল্ড টাইটেল। এর পাশাপাশি আইডির মধ্যে রয়েছে প্রাইম লেভেল 8 এর ব্যাগ। এর পাশাপাশি আমরা যদি আইডির ড্রেস আপ কম্বিনেশনের কথা বলি, পরে রয়েছে হোয়াইট রেডের একটা উইক, এমনকি সাদা একটা মাস্ক, এমনকি পরে রয়েছে মোস্ট পপুলার এবং ডিমান্ডিং সিজন 2 এর গোল্ডেন ভার্সন এবং ক্যারেক্টার ডিফল্ট প্যান এবং শুজ। এর পাশাপাশি তার কাছে রয়েছে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে রেয়ার পেট পোরিং পে। গাইস, এইগুলা সবকিছুই নরমাল, তাই না? গাইস, তোমাদের মনে আছে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এই সকল আইডির মধ্যে এমন কিছু আছে যেগুলো আইডির মধ্যে থাকার কথাই না বা সম্ভবই না। গাইস, এইখানে আইডির ড্রেস আপ কম্বিনেশন দেখো, এইখানে পরে রেখেছে সিজন 2 এর গোল্ডেন ভার্সন। কিন্তু তোমরা যদি এই আইডির ব্যাজ চেক দাও, তাহলে তোমরা দেখতে পারবা আরে এই আইডি তো সিজন 2 এর মধ্যে আপডেটই করা হয় নাই। What? আপডেট করা তো বাদ দাও, এই আইডির মধ্যে সম্পূর্ণ ব্যাজেসই কালেক্ট করা হয় নাই। এখানে দেখতে পাচ্ছ ইলাইট পাস সিজন 1, সিজন 2, সিজন 3 এবং সিজন 4, মানে টোটালি 4টাকে আপডেট করা হয় নাই। এখন তোমরাই বলো এই আইডির মধ্যে গোল্ডেন হিপ হপ বান্ডিল কোথা থেকে আসলো? ওকে, তো নাম্বার 3 এর মধ্যে যে আইডিয়া আছে সেটাকে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিয়া 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে এমআর গেমার, মানে মিস্টার গেমার এবং আইডির লেভেল হচ্ছে 76, লাইক আছে 14,000এরও বেশি। আইডির ড্রেস অফ কম্বিনেশনের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি আইডির মধ্যে পরে রেখেছে সিজন 1 এর সাকুরা বান্ডেল। এমনকি আমরা যদি আইডির ব্যাজ চেক দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিজন 1 থেকে শুরু করে সকল ইলাইট পাস আপডেট করা, শুধুমাত্র সিজন 2 এর ইলাইট পাস বাদে। গাইস, তোমরা দেখেই বুঝতে পারছো এই আইডির মধ্যে এমন কিছু কালেকশন রয়েছে যা বর্তমানের প্রাইম লেভেল 8 এর ব্যাচের আইডির মধ্যেও নাই। তবে এই আইডির একটা অবাক করা বিষয় হচ্ছে যে এই আইডির লেভেল গেম খেলার তুলনায় অনেক বেশি। আইডির বিআর ক্যারিয়ার যদি আমরা চেক দেই, তাহলে সোলো, ডুও, স্কোয়াড মিলে প্রায় 17 থেকে 17.5 বা 18,000 ম্যাচ খেলেছে এবং এই আইডি যদি সিএস ক্যারিয়ার চেক দেই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই 0 গেম প্লে। লাইক সিরিয়াসলি 0 গেম প্লে? মানে এই আইডি দিয়ে আজ পর্যন্ত ভুলবশত একটা সিএস ম্যাচ স্টার্ট দেওয়া হয়নি কিংবা একটা কাস্টমও খেলা হয় নাই। কেমনে সম্ভব? অন্যদিকে একই লেভেলের আইডি তোমরা এখানে প্রোফাইলে দেখতে পাচ্ছ আমার লেভেল 76 এবং এখানে গেম খেলছে
খেলছি টোটালি কত হাজার, টোটালি এখানে হিসাব করতে গেলে প্রায় 13,000-এর মতো গেম খেলছি এবং সিএস ক্যারিয়ারের মধ্যে 12,000-এর উপরে গেম খেলছি, মানে টোটালি প্রায় 23,000-এর মতো ম্যাচ খেলা হয়েছে 76 লেভেল করার জন্য। কিন্তু এই আইডির মধ্যে মাত্র 17 থেকে 17,500 ম্যাচের মধ্যেই 76 লেভেল কমপ্লিট হয়েছে। গাইস তোমাদের কি মনে হয় এটা কি কোনো নরমাল আইডি নাকি অ্যাবনরমাল আইডি? এবং তার উপর দিয়ে কিন্তু এই আইডির মধ্যে এত কালেকশন থাকার পরেও এই আইডি কিন্তু অনলাইনে আসে না, কি কারণ হতে পারে কমেন্টে জানাতে পারো। তবে গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে চলে আসো খেলো বাংলাদেশ ওয়েবসাইটে, ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ওপেন করার পর আই এম এ নিউ ইউজার রেজিস্টার বাটনে ক্লিক করো। এখন তোমার ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড এবং আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ দেখতে পারবা। এগুলা খেলার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবা, এরপর অ্যাড মানি অপশনে ক্লিক করবা। যে মাধ্যমে টাকা পাঠাতে চাও সেই মাধ্যমটা সিলেক্ট করার পর নাম্বার কপি করবা। এবার টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে ভেরিফাই করলে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী এন্ট্রি ফি দিয়ে তোমরা গেম খেলতে পারো। কোনো সমস্যা হলে হেল্প বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো। এমনকি টেলিগ্রাম চ্যানেলে ট্রানজাকশন কিভাবে করা হয়। ওকে, তো নাম্বার 4 গাইস, এখন আমি তোমাদেরকে এমন একটা আইডি দেখাবো যেটা দেখার পর তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবা যে এটা কোনো ঘোস্ট আইডি বা ভূতের আইডি নাকি কোনো বাবা ঘরের আইডি। আইডির ইউআইডি সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডির ক্যারেক্টার বোকাচোদার মতো দাঁড়ায় আছে। ঠিক বলেছো। তাহলে আইডির নাম হচ্ছে মিরাসান 73 এবং আইডির লেভেল হচ্ছে 11, লাইক আছে 6,683টা, এখন 84টা। তবে আমি বলার আগেই তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে এই আইডির ব্যাজেস, এই আইডিতে ইলাইট পাস সিজন 21-এর মধ্যে টোটালি 52,241টা ব্যাজেস কেনা হয়েছে। এন্ড গাইস আমি যদি বলি সেই সময় এক একটা করে ব্যাজের দাম ছিল 25 ডায়মন্ড এবং 25 ডায়মন্ডের দাম যদি আমরা 19 টাকা করে ধরি তাহলে 19 গুণ 52,241 ব্যাজেস ইকুয়াল 9,92,579 টাকা। মানে এই আইডির মধ্যে শুধুমাত্র ব্যাজেস কেনার জন্য 9,92,579 টাকা খরচ করা হয়েছে। তারপরেও যদি তুমি ডায়মন্ড পাইকারি দামেও কিনতে চাও না হলো 8 লাখ টাকার উপরে খরচ করা হয়েছে। তার মানে এটা কি পাগল নাকি এটা ঘোস্ট আইডি? গাইস তোমাদের কি মনে হয় এই আইডির মালিক কি একটা বাবা সেবক নাকি এইটা একটা ঘোস্ট আইডি? ওকে, তো নাম্বার 5 এর মধ্যে যে আইডি আছে সেটাকে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডির নাম তো উল্টাপাল্টা, তবে আইডির লেভেল হচ্ছে 39, লাইক রয়েছে 1,71,000। মানে শুধুমাত্র একটা 39 লেভেলের আইডির মধ্যে 1,71,000 লাইক। এবং এই আইডির মধ্যে সবচেয়ে ইউনিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই আইডির ইউআইডি। এই আইডির ইউআইডি হচ্ছে 10000008 এবং এই আইডির ইউআইডি দেখেই বোঝা যাচ্ছে এইটা হচ্ছে ফ্রি ফায়ারের 8তম আইডি। মানে ফ্রি ফায়ারের মধ্যে 8 নাম্বার আইডি হিসেবে ক্রিয়েট করা হয়েছিল এই আইডি। তার মানে তোমরা তো বুঝতেই পারছো যে এই আইডিটা কতটা পরিমাণে রেয়ার একটা আইডি এবং এই আইডি রেয়ার হওয়ার কারণই মূলত হচ্ছে এর ইউআইডি। এবং আমরা যদি এই আইডির ব্যাজ চেক দেই তাহলে আমরা দেখি ও মাই গড ভাই, এটা শুধুমাত্র তার ইউআইডির জন্য রেয়ার না, বাইরে থেকে আইডিটাকে পুরোপুরি নুব আইডি দেখালেও ভেতর থেকে আইডিটা কিন্তু অনেকটা পরিমাণে কালেকশন রয়েছে, মানে রেয়ার কালেকশন রয়েছে এই আইডির মধ্যে। মানে ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না একটা নুব আইডির মধ্যে এতটা পরিমাণে কালেকশন থাকতে পারে। তাহলে গাইস একটা কথা বলো, এত বড় একটা রেয়ার আইডি সেটাকে কেন ফেলে রেখেছে, কেন গেম খেলে না বা লগ ইন করে না? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে ইউজি লিখে কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে যে আইডি আছে সেটাকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে DLMG সাকুল। আইডির লেভেল হচ্ছে 23 এবং লাইক আছে 12,310টা। তবে তার আগে তোমরা যেটা লক্ষ্য করছো সেটা হচ্ছে এই আইডির ব্যাজেস। এই আইডির মধ্যে মোট ব্যাজেস কেনা হয়েছে 72,307টা এবং একটি ব্যাজেস কিনতে যদি 25 ডায়মন্ড করে খরচ হয় এবং 25 ডায়মন্ডের দাম যদি আমরা 19 টাকা করে ধরি তাহলে এই ব্যাজেস গুলা কিনতে মোট 13,73,719 টাকা চলে গেছে। মানে বলো মানুষ কতটা পরিমাণে পাগল হইলে এত টাকা টপ আপ করতে পারে, তাও আবার কিসের জন্য? শুধুমাত্র ইলাইট পাসের একটা সিজনের ব্যাজেস কেনার জন্য। গাইস তোমাদের কি মনে হয় এটা কি কোনো ঘোস্ট বা ভুতুর আইডি নাকি কোনো মালখোরের আইডি যেখানে শুধুমাত্র ব্যাজেস কেনার জন্য এত টাকা পাগলের মতো নষ্ট করছে? তা অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, তো নাম্বার 7 এর মধ্যে যে আইডি আছে তার ইউআইডি সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা 12 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা গ্লিচ অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিতেছে। আইডির নাম হচ্ছে RS ব্লেজ এবং আইডির লেভেল হচ্ছে 1, লাইক রয়েছে 2,22,000। আইডির ক্যারেক্টার কম্বিনেশন বলতে গেলে অস্থির একটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে রেখেছে এবং হাতের মধ্যে রয়েছে ঐতিহাসিক সেই ডেঞ্জারাস M1014 স্কিন। এবং আমরা যদি এই আইডির ব্যাজ চেক দিই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আইডির সমস্ত ব্যাজ কিন্তু 2 করে রাখা। এবং যেমনটা জানো যে এখনকার সময় কিন্তু অনেক প্লেয়ার
প্লেয়ারই কিন্তু এই ট্রেন্ডটা চালু করছে, যেখানে আইডির প্রোফাইলে সবকিছু তারা 2-2 করে বা 1-1 করেই রাখতে চায়, এবং সেই টাইপেরই একজন প্লেয়ার হচ্ছে এই প্লেয়ার। তবে তার আইডির লেভেল হচ্ছে 1, তবে লাইক রয়েছে 222 এবং ব্যাজের সাথে মিল আছে, এবং এই প্লেয়ারের কাছে যা কালেকশন আছে সবগুলাই টাকা দিয়ে বানানো। তবে তার থেকেও বড় কথা হচ্ছে এই প্লেয়ারের কাছে যা যা কালেকশন আছে সেটা তোমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যেও নাই। আর হ্যাঁ গাইজ, একটা কথা তো বলতে ভুলে গেছি, এই আইডির প্রাইম লেভেল হচ্ছে এই। মানে আমি বুঝি না যে এক লেভেলের একটা গেম আইডির পেছনে এত এত টাকা নষ্ট করে তারা কি পায়। বলা তো যায় না, মানুষের অনেক কিছুই শখের থাকে, হইতে পারে যে এইটাও তার শখের একটা জিনিস। তো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ গাইজ।